আল্লাহ যেন রসুলের মাধ্যমে এটা ভালোবাসা হিসেবে যেন আল্লাহ কবুল করেন এবং নবীর সাথে আমাদের প্রত্যেককে হাসর করার তৌফিক দান করেন। মুহাম্মদ হলো ব্যক্তি, রসুল মানে সত্তা, যিনি আল্লাহর গুণে গুণান্বিত। ইমানদার হতে হবে নবীর গুণে গুণান্বিত। মনে রাখবেন কথাগুলো, কারণ আমরা শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা হলে হবে না। আর দাড়ি হিন্দুরও আছে, হিন্দুরও মাথায় চাকরি করে। পোশাকের নাম ধর্ম নয়, কর্মই ধর্ম, এবং কর্ম হতে হবে কার মতো? এর ব্যতিরেকে যদি কর্ম করি সেটা আল্লাহ দরবারে কখনো গ্রহণযোগ্য কারণ ফাইসাল আল্লাহ। দিনে দিনে যাচ্ছে বেড়ে জুলুসের সংখ্যা, দিকে দিকে বাজে দেখো নবীজির ঢঙ্কা। আজও যারা গুমরাহিতে আছো আপনার কাছে 28 জন হিন্দু এই পর্যন্ত মুসলমান হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূল কি নিয়ে আসছে আমাদের জন্য, কেমন নিয়ামত নিয়ে আসছে, এইটাই প্রকাশ করার জন্য আমাদের এই উৎসব। এই উৎসবটা আমরা শুধু এই 3 দিন ব্যাপী না, আমাদের জন্য নির্দেশ বছরের প্রতিদিনই কিন্তু আমাদের ঈদে মিলাদুন্নবী চলে। ঈদে মিলাদুন্নবী চলে মানে আমাদের কিছু কর্মকাণ্ড আছে, এগুলি প্রতিদিনই আমাদেরকে করতে হয়। মূলত আমাদের এই দরবারের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকতার একটা মেসেজ, সেটা হলো সারা দুনিয়া থেকে মানুষের মুখ থেকে দুরূদ শরীফ, অন্তর থেকে দুরূদ শরীফ কেমনে মানুষকে দূরে সরানো যায় সেই চেষ্টায় চলতেছে। কিন্তু আমাদের মুর্শিদ কেবলার সিস্টেম হলো আমাদের উপর আমাদের বার্তা এক কথায় যে জীবনের বিনিময় হলেও দুরূদ শরীফ ছাড়া যাবে না। এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় মুর্শিদ বরহক হযরত ফজল আহমদ আল কাদের রহমতুল্লাহ আলাইহ। ওনার জীবদ্দশায় এই দরবার শরীফে যতদিন ওনার ওফাতের আগ পর্যন্ত আমাদেরকে যেভাবে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন সেইভাবে আজকে দরবার শরীফ পরিচালিত হয়ে আসতেছে ইনশাআল্লাহ। এখানে অনেক দেখবে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসছে। বোমরা কিসের পাগল? মধুর পাগল। বোমরা পাগল মধুর জন্যে, তাই সেই অনুপাত হারে আজকে সারা দেশ থেকে ইনশাআল্লাহ আজকে বক্তবৃন্দ হযরত ফজল আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আর এই খুশবু আজকে সারা দেশে ইনশাআল্লাহ, সারা দেশ বিদেশে আজকে মশহুর ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ রহমতের প্রয়োজন, সেই জন্য আল্লাহ আমাদের জন্য রহমতের ব্যবস্থা দিয়ে রসুল পাঠিয়েছেন। তো রসুল যে রহমত নিয়ে এসেছেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের চট্টগ্রামে আসেন, যেহেতু উনি প্রধানমন্ত্রী, দেশের কর্ণধার, নিশ্চয়ই উনি একটা কিছু চট্টগ্রামবাসীকে উপহার দিবেন। সেই জন্য ওনার সম্মানে যদি আমরা এত কিছু করে থাকি, তাহলে যিনি ত্রিভুবনের প্রধানমন্ত্রী, যার জন্য আজকে এত সুন্দর ব্যবস্থা, আল্লাহ যেন রসুলের মাধ্যমে এটা ভালোবাসা হিসেবে যেন আল্লাহ কবুল করেন এবং নবীর সাথে আমাদের প্রত্যেককে হাসর করার তৌফিক দান করেন। তারাও যেন আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক জীবনযাপন করে। যেহেতু আজকের এটা হলো শিক্ষণীয় বিষয়, যে শুধু আমরা ঈদে মিলাদুন উদযাপন করলে হবে না, যেহেতু আল্লাহ এখনো মুমিনের অন্তঃকরণ রাসূল রেখে দিয়েছেন। তো অতএব প্রত্যেকের উদ্দেশ্য থাকতে হবে যে রসুল এখনো রয়েছেন মুমিনের অন্তঃকরণে, সে রসুলকে সন্ধান করে নিজেদের জীবনগুলো যেন নবীর আদর্শে আদর্শবান হতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আরে দুই জাহানে কি যে হবে আমার পরিচয়, আরে দুই জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না? এখন চাই দুই জাহানে কি যে হবে, আরে দুই জাহানে দিতে হবে আমারই পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। السميع العليم تب علينا يا